আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সবাই বাড়িতেই অবস্থান করছো। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব বিদরা বিনতে হাবিব স্যারের অনুপ্রেরণায় আমরা যথারীতি তোমাদের জন্য অনলাইন ক্লাস চালু রেখেছি। শুধুমাত্র তোমাদের পরীক্ষার কারণে কিছুদিন সাময়িক বিরতি ছিল। এখন আবার যথারীতি আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ৫ম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতির ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা পড়ছিলাম অন্বয়ী পদ্ধতি নিয়ে। অন্বয়ী পদ্ধতির আলোচনায় আমরা দেখেছিলাম অন্বয়ী পদ্ধতি হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেটিকে বলা হয়েছিল মিল বা সাদৃশ্য বা সামঞ্জস্যের পদ্ধতি। আমরা এই পদ্ধতিটি কাকে বলে এটার উদাহরণ দেখেছিলাম। এখন আমরা এটির প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অন্বয়ী পদ্ধতির প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই অন্বয়ী পদ্ধতির প্রকৃতি বা বৈশিষ্ট্যকে ইংরেজিতে বলা হয়েছে নেচার অফ দ্য মেথড অফ এগ্রিমেন্ট। এই পদ্ধতির প্রকৃতি বা বৈশিষ্ট্য নির্ধারণ করতে গেলে আমরা প্রথমেই ১ নম্বর যে বৈশিষ্ট্যটা দেখতে পাই সেটাতে বলা হয়েছে অন্বয়ী পদ্ধতিতে ২ বা ততোধিক দৃষ্টান্ত থাকে। আমরা যখন অন্বয়ী পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং এটার উদাহরণ দেখেছিলাম, তখন আমরা সেখানে দেখেছিলাম উদাহরণের ক্ষেত্রে সবসময় ২ বা ততোধিক দৃষ্টান্ত ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়ত, অন্বয়ী পদ্ধতির দৃষ্টান্তগুলোর মধ্যে একটি বিষয়ে মিল বা সাদৃশ্য বা সামঞ্জস্য থাকে, বাকি সকল বিষয়ে অমিল বা বৈসাদৃশ্য বা অসামঞ্জস্য থাকে। যেমন একটু আমরা আগের উদাহরণটা একটু দেখে নিই। এখানে দেখো, আমরা যখন ম্যালেরিয়া জ্বরের কারণ নির্ণয় করতে গিয়েছিলাম তখন সেখানে আমরা দেখেছিলাম ম্যালেরিয়া জ্বরের কারণ হিসাবে সকলের মধ্যে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড় বিদ্যমান ছিল, বাকি অন্যান্য বিষয়গুলো সকলের বিভিন্ন রকম ছিল। কিন্তু শুধুমাত্র একটি বিষয়ে, এখানে একাধিক দৃষ্টান্তের মধ্যে শুধুমাত্র একটি বিষয়ে সকলের মধ্যে মিল বা সাদৃশ্য ছিল, যে কারণে এখানে বলা হয়েছে অন্বয়ী পদ্ধতি দৃষ্টান্তগুলোর মধ্যে একটি বিষয়ে মিল বা সাদৃশ্য বা সামঞ্জস্য থাকে, বাকি সকল বিষয়ে অমিল বা বৈসাদৃশ্য বা অসামঞ্জস্য থাকে। তৃতীয়ত, অন্বয়ী পদ্ধতিতে কোনো ঘটনার পূর্ববর্তী ঘটনা হয় তার কারণ, অর্থাৎ পূর্ববর্তী ঘটনাকে সবসময় এখানে কারণ নামে অভিহিত করা হয়েছে। চতুর্থত দেখো, অন্বয়ী পদ্ধতিতে কোনো ঘটনার অনুবর্তী বা পরবর্তী ঘটনা হয় তার কার্য, অর্থাৎ অনুবর্তী বা পরবর্তীকে ঘটনাকে বলা হয়েছে কার্য, যেহেতু এটা কার্য এবং কারণ সংক্রান্ত পদ্ধতি। এরপরে দেখো ৫ নম্বর প্রকৃতিটা, অন্বয়ী পদ্ধতি হয় নিরীক্ষণের পদ্ধতি। এখানে পরীক্ষণ সম্ভব নয়, সেখানে অন্বয়ী পদ্ধতিতে নিরীক্ষণের সাহায্যে কার্য এবং কারণ আবিষ্কার করা হয়। যখন আমরা ম্যালেরিয়া জ্বরের কারণ নির্ণয় করতে গেছি সেই ক্ষেত্রে পরীক্ষণ কোনোভাবেই সম্ভব ছিল না, যে কারণে সেখানে আমাদেরকে প্রাকৃতিক পরিবেশে নিরীক্ষণের সাহায্যে অন্বয়ী পদ্ধতি পরিচালনা করতে হয়েছিল। এরপরে দেখো, অন্বয়ী পদ্ধতিতে কার্য ও কারণ আবিষ্কার করা যায় কিন্তু প্রমাণ করা যায় না। এই পদ্ধতিতে বলা হয়েছে শুধুমাত্র এখানে কার্যকারণ সম্পর্কটাই আবিষ্কার করা যায়, কিন্তু এটাকে যথাযথভাবে প্রমাণ করা যায় না। এরপরে দেখো, অন্বয়ী পদ্ধতিতে অপনয়নের প্রথম সূত্র অনুসরণ করা হয়। আমরা দেখেছিলাম মিলের কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতিগুলো সবগুলোই ছিল অপনয়নের সূত্রের উপর প্রতিষ্ঠিত এবং অপনয়নের সূত্র ছিল 5টি, যার মধ্যে প্রথম সূত্র যেটি ছিল সেটির উপর নির্ভর করেই প্রথম পদ্ধতিটি অর্থাৎ অন্বয়ী পদ্ধতিটি নির্ণয় করা হয়েছিল। এরপরে দেখো, অন্বয়ী পদ্ধতিতে কার্য কারণ আবিষ্কারে প্রাপ্ত সিদ্ধান্ত সবসময়ই সম্ভাব্য হয়ে থাকে। আমরা যুক্তিবিদ্যার ক্ষেত্রে এর আগে আলোচনায় দেখেছি যুক্তিবিদ্যার ক্ষেত্রে কোনো কোনো সিদ্ধান্ত নিশ্চিত থাকে, আবার কোনো কোনো সিদ্ধান্ত সম্ভাব্য হয়। এখানে অন্বয়ী পদ্ধতি একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের পদ্ধতি। এই অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে যাই তখন সেই সিদ্ধান্তগুলো সবসময়ই সম্ভাব্য হয়ে থাকে, এই সিদ্ধান্ত কখনো নিশ্চিত হয় না। তাহলে এই 8টি হলো অন্বয়ী পদ্ধতির প্রকৃতি বা বৈশিষ্ট্য। আমরা আগে অন্বয়ী পদ্ধতির সংজ্ঞা আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো লক্ষ্য করেছি এবং উদাহরণের মধ্যে যা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে এটি প্রকৃতিটা বা বৈশিষ্ট্যটা নির্ণয় করা হয়েছে। আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আমরা বাকি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।